তুমি কেঁদো না, আমার কিছুই হবে না। এই কথা বলেই স্বামী কথা দিয়েছিল স্ত্রী শম্পাকে, কিন্তু কথা রাখতে পারেননি সোহান শাহ। অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন সোহান। মাগুরা থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে প্রায় 10 বছর আগে সংসারের হাল ধরতে চাকরিতে যান সোহান। পরিবারের সব খরচের যোগান আসতো একজনের বেতন থেকেই, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলি লাগে বুকে। টানা 39 দিন বুকে বুলেট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মেনেছেন তিনি। ঢাকার রামপুরা এলাকায় একটি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বেকার বাবা মা, অষ্টম শ্রেণী পড়ুয়া একমাত্র ছোট ভাই আর স্ত্রী শম্পাকে নিয়ে তার জীবন। অর্থ সংকটের কারণে ঢাকায় স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারেনি। প্রিয়তমার সাথে পরিবার নিয়ে থাকবে বলে গত বছর বাড়িতে নতুন ঘরের কাজ শুরু করেছিলেন সোহান, কিন্তু একসাথে নতুন ঘরে থাকার স্বপ্ন হলো না বাস্তবায়ন। গত 27 আগস্ট ঢাকার সিএমএইচে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল শম্পার। তখন সোহান বলেছিলেন ফিরবেন, কিন্তু সোহান আর ফেরেননি। অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও 18 ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে। স্বামীর জন্য কান্না থামছে না শম্পার। কাঁদতে কাঁদতে বললেন, স্বামী ছাড়া কেউ ছিল না আমার, আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি, আমি এখন কিভাবে বাঁচব? পরিবারের অন্যান্য সদস্যরা স্ত্রী শম্পা বেগমকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বিলাপ যেন থামছেই না। সহকর্মী ও পরিবারের সদস্যরা জানান, গুলিবিদ্ধ হবার পর সোহানকে প্রথম বেটার লাইফ হাসপাতালে নিয়ে যান 2 সহকর্মী। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক্স-রে করলেও ভর্তি নেয়নি কর্তৃপক্ষ। গুলিবিদ্ধ সোহানকে নিয়ে আরও বেশ কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করে প্রায় 12 ঘন্টা অ্যাম্বুলেন্সে ঘুরে ভোর 4:30টার দিকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন সেখানে ছোট অস্ত্রোপচার করা হলেও গুলি শরীরে থেকে যায়। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।